নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওটিতে দেখেছিলাম দার্জিলিংয়ে এসে আমরা সারাদিন কী করেছিলাম। তো আজকের ভিডিওটিতে থাকছে সেকেন্ড দিন আমরা দার্জিলিং থেকে তাকদা তিনচুলে সাইট সিনে গেছিলাম, তারই পুরো ডিটেলস। সাইট সিনে কোথায় কী দেখলাম, কী খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। তার সঙ্গে রয়েছে রাত্রেবেলায় মেলে এসে আমরা কী করেছিলাম তার ডিটেলস। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো সকাল 8:15-20 নাগাদ আমরা বেরিয়েছিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো গতকাল আমরা দার্জিলিংয়ে এসেছিলাম ড্রাইভ করে, আপনাদের সেই ভিডিওটা শেয়ার করেছি। তো আজকে আমরা সকালবেলায় সারাদিনটা রেখেছি দার্জিলিংয়ে একটা দুটো স্পট দেখে আমরা যাব তাকদা তিনচুলের উদ্দেশ্যে। তো সারাদিনের জার্নি চলছে, তো দেখতে থাকুন। তো প্রথমেই আমরা এসেছিলাম দার্জিলিংয়ের খুব কাছে পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পলে। এই যে দেখা যাচ্ছে পিস প্যাগোডা, আর এই বাদিকেই রয়েছে জাপানিজ টেম্পল। তো এখানে কিন্তু এক জায়গায় আসলেই আপনি দুটো স্পট একবারে দেখতে পারবেন। একদিকে রয়েছে এই যে পিস প্যাগোডা, আর একদিকে রয়েছে জাপানিজ টেম্পল। তো এই যে পিস প্যাগোডা, অদ্ভুত সুন্দর এই প্যাগোডাটি দেখতে, এবং এর ভিতরে ভগবান বুদ্ধের সোনালী রঙের একটি বড় মূর্তি রয়েছে। এরপর দেখাবো জাপানিজ টেম্পল। পিস প্যাগোডার ঠিক আগেই এই জাপানিজ টেম্পলটি পড়ে। তো জাপানিজ টেম্পলের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এবং জুতো খুলে প্রবেশ করতে হয়। এটি মূলত উপাসনা কক্ষ। এই মন্দিরের ভিতরে ভগবান বুদ্ধের উপাসনা করা হয় এবং বিভিন্ন রকম উপাসনা সামগ্রী এর ভিতরে রয়েছে। তো জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখে আমরা এবার যাচ্ছি আমাদের পরের গন্তব্য বাতাসিয়া লুপ হয়ে তাকদা তিনচুলের দিকে। তো বাতাসিয়া লুপে যাওয়ার পথেই আমাদের যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, তো প্রথমেই আমরা বাতাসিয়া লুপের অপোজিটেই এই শান্তা পান্তা ধাবায় আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। তো শান্তা পান্তা ধাবাটার লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। তো বাইরে থেকে অতটা বোঝা যায় না, এই ভিতরটা আপনাদের দেখাই। শান্তা পান্তা ধাবার ভিতরে ঢুকলেই ভিতর থেকে কিন্তু তার পিছনের চারিদিকের পুরো পাহাড়টার একটা 360 ভিউ পাওয়া যায়। তো খুবই সুন্দর লাগে। তো পুরো রেস্টুরেন্টের ভিতরটাই বা ধাবাটার ভিতরটাই এরকম কাঁচ দিয়ে ঘেরা, যাতে ভিতর থেকে পুরো ভিউটা আপনি পান। তো খুবই সুন্দর। এই যে দেখুন চারিদিকে একটা 360 ভিউ আপনাদের দেখিয়ে দিই ধাবাটা। তো ভিতরে বিভিন্ন রকম সুন্দর করে সাজানো ধাবাটা, এবং সবচেয়ে ভালো হচ্ছে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা। তো পুরো পাহাড়টি এখান থেকে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যায়। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল এই ধাবাটা। যেহেতু শান্তা পান্তা ধাবা একটা ফুড চেন বা ধাবা চেন টাইপের, তো এদের বিভিন্ন জায়গায় ধাবা রয়েছে এবং এখানকার ধাবাটাও আশা করি খাবারের কোয়ালিটি খারাপ হবে না। তো মেনু কার্ড দেখে আমরা আমাদের মতো খাবার অর্ডার দিলাম। অর্ডার দিয়ে এবার বসে আছি যে যার মতো। তো আমি, আমার বন্ধু এবং তার ওয়াইফ এবং আমার ওয়াইফ এবং আমাদের বাচ্চা, এই সবাই মিলে গেছিলাম শান্তা পান্তা ধাবায়। খুবই সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা। এরপর আমাদের খাবার চলে আসলো। তো আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে ও আলু পরোটা। এটা দিয়েই আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা সারলাম। আর একটা কথা, খাবারের টেস্ট এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তো এরপর ব্রেকফাস্ট করে আমরা ডান দিকে ঘুম স্টেশনকে পাশে রেখে চলেছি আমাদের পরের গন্তব্য তাকদা তিনচুলের সাইট সিনগুলো করতে। তো প্রথমেই আমরা তাকদা যাওয়ার রাস্তা ধরলাম। তো এইদিকে যতটাই যাচ্ছি সেই পাইন ফরেস্ট, পাইন জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলেছি। তো খুবই ভালো লাগছে রাস্তাটা। তো যত উপরের দিকে যাচ্ছি তাকদার দিকটা, তত মনে হচ্ছে ঠান্ডাটা একটু যেন বাড়ছে, এবং ধীরে ধীরে রাস্তার কুয়াশার পরিমাণও একটু বেড়ে গেল। এই যে দেখুন আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছি কুয়াশা যেন তত ঘন হচ্ছে। আর গাড়িতে চলছিল কেকের গান। তো কুয়াশা ঘেরা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে কেকের গান দারুণ লাগছিল, একটা অসাধারণ কম্বিনেশন। তো কেকের গান শুনতে শুনতেই আমরা চলেছি আমাদের গন্তব্য তাকদা তিনচুলে সাইট সিন করতে। ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম প্রথমে আমরা তিনচুলে হয়ে দেন তাকদা সাইট সিনে যাব। তো চলুন বন্ধুরা। তো আমরা যাওয়ার সময় লামাহাটা ইকো পার্কের পাশ দিয়ে গেছিলাম, যেহেতু আগেরবার দার্জিলিং ঘুরতে এসে লামাহাটা ইকো পার্ক আমরা ঘুরে গেছিলাম। তো এবার লামাহাটা ইকো পার্কে আমরা নামিনি বা দেখতে যাইনি। তো লামাহাটা ইকো পার্কের সামনে দিয়ে আমরা তিনচুলের দিকে রওনা দিয়েছিলাম। তো রাস্তা খুবই ভালো ছিল, চারিদিকে বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। তো ঠান্ডাও বেশ ভালো লাগছিল। যাচ্ছি এবার তিনচুলের দিকে, গোমাদারা ভিউ পয়েন্টের দিকে। তো তিনচুলে যাওয়ার রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই ছিল। তো দার্জিলিং থেকে অন্যান্য দিকের রুটের রাস্তা যেরকম গাড়ি ঘোড়া থাকে, এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার চাপ অতটা ছিল না, বেশ ফাঁকাই ছিল রাস্তা। এবং চারিদিকে পাইন ফরেস্টটাও বেশ সেই একটা মায়াবী ওয়েদার, খুবই সুন্দর লাগছিল যেতে। তো দারুণ এনজয় করছি আমরা এই রাস্তাটা। সো অনেকেই আমায় বলে যে তোরা এত পাহাড়ে কেন ঘুরতে যাস রে, পাহাড়ে কী পাস ওখানে? তো তাদেরকে বলি, এই যে সৌন্দর্য, এই পাইন গাছের জঙ্গল, এই চারিদিকের অ্যাম্বিয়েন্স, এই আবহাওয়া, এটা পাহাড়ে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই আকর্ষণেই আমি বারবার পাহাড়ে ঘুরতে আসি, বারবার হারিয়ে যেতে চাই এই পাহাড়ের এই রাস্তায়, এই পাইন বনের মধ্যে। তো আমি আবার আসবো এই পাহাড়ে, আবার আসবো।
গান শুনতে শুনতে কখন যে তিনচুলে এই চা বাগানে চলে আসলাম বুঝতেই পারলাম না। দার্জিলিং থেকে তিনচুলে আসতে মোটামুটি 1.5 ঘন্টার মতো আমাদের সময় লেগেছিল। তো এই বাদিকে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছিল, তো আমরা আস্তে আস্তে উপরের দিকে তিনচুলে যে গুম্বাদারা ভিউ পয়েন্ট সেখানেই যাচ্ছি। ওয়েদার ভালো থাকলে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। তো জাস্ট এসে পৌঁছালাম গুম্বাদারা ভিউ পয়েন্টে। এদিকটা বেশ রোদ্দুরই ছিল। দেখাই ভিউ পয়েন্টের মেন অ্যাট্রাকশন, যে জন্য গোম্বাদারা ভিউ পয়েন্টে আসে। এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটি এখানে দেখা যায়, বাট আমাদের ব্যাড লাক, মেঘাচ্ছন্ন থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। বাট কাঞ্চনজঙ্ঘা দেখা না পেলেও চারিদিকের ভিউটা কিন্তু বেশ ভালোই ছিল। এই যে মেঘে ঢাকা রয়েছে, এখানেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো একটু রোদ্দুর উঠলেও আমরা কিন্তু সেই মেঘাচ্ছন্ন পরিবেশে কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করতে। তো এখানে আমরা এই ভিউ পয়েন্টে এক ঘোড়সওয়ার ভদ্রলোককে দেখলাম। তো বাচ্চাদেরকে ইনি ডাকছিলেন ঘোড়সওয়ারি করার জন্য, পয়সার বিনিময়ে ঘোড়সওয়ারি করান। তো গুম্বাদারা ভিউ পয়েন্টে এসে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো। আমরা ফ্রাইড মোমো, ভেজ মোমো অর্ডার করেছিলাম এবং তার সঙ্গে অ্যাসিল সিড ড্রিঙ্ক বা ড্রাগন ফ্রুটের বীজ দিয়ে তৈরি একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। তো এটাও খেতে বেশ ভালো ছিল। এই যে রেস্টুরেন্টটা গুম্বাদারা ভিউ পয়েন্টের পাশেই অবস্থিত, এখান থেকেও ভিউটা বেশ দারুণ ছিল। গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে আমরা গেলাম তাগদা অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। তো অর্কিড গার্ডেনের দিকে যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর। তিনচুলে থেকে তাগদার অর্কিড গার্ডেনের রাস্তার দুধারে এরকম সুন্দর পাইন গাছের জঙ্গল পড়ে। এই ফরেস্টের ভিতর দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো খুবই সুন্দর। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট পর আমরা এসে পৌঁছালাম তাগদার অর্কিড গার্ডেনে। তাগদার অর্কিড গার্ডেনটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পরিচালিত বন দপ্তরের মাধ্যমে সুন্দর করে সাজানো একটি বাগান, অর্কিড বাগান বা গার্ডেন। তো এখানে এন্ট্রি ফি 20 টাকা করে পার টিকিট এবং বিকাল 4টে অবধি খোলা থাকে। তো আপনারা চেষ্টা করবেন 3:30-র মধ্যে এখানে ঢোকার, কেননা পার্কের ভিতরে ঢুকেও কিন্তু আপনাদের দেখতে অনেকটা সময় লাগবে। 4টে বেজে গেলে গেট কিন্তু এখানে বন্ধ হয়ে যায়। তো ভিতরে ঢোকার সময় ডান দিকে এই ছোটো ঝর্ণা টাইপের চোখে পড়বে এই পার্কের ভিতরটায়। এবং এই অর্কিড গার্ডেনের ভিতরের পরিবেশটা, চারিদিকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। দুদিকে ওয়েল মেনটেন গার্ডেনের ভিতর দিয়ে আপনাদের যেতে যেতেই বাদিকে বিভিন্ন রকম সিজনাল গাছের এখানে কিন্তু দেখা মিলবে। এছাড়াও সামনে এগিয়ে গেলেই সুন্দর অর্কিডের বিভিন্ন রকম কটেজ করা, এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম অর্কিড ও বনসাই গাছের দেখা মিলবে। তো বেশ ভালোই পরিবেশটা, কাঁচ দিয়ে ঘেরা ঘরের ভিতর। এইবার দেখুন আপনাদের দেখাই ভিতরে। তো বিভিন্ন রকম বনসাই গাছের চারা বা বনসাই গাছ এখানে রয়েছে। তো বিভিন্ন রকম গাছ, অর্কিড সব কিছুই এখানে দেখা মিলবে। তো বেশ ভালোই লাগছিল। আপনি যদি গাছ পাগল হন বা গাছ ভালোবাসেন, তবে আপনার জন্য কিন্তু এই তাগদা অর্কিড গার্ডেনটা খুবই ভালো হবে, আকর্ষণীয় হবে। এবার দেখাই তাগদা অর্কিড গার্ডেনের মেন যে বড় ঘরটা রয়েছে, বড় কাঁচ দিয়ে ঘেরা ঘরটা, তার ভিতরে কি আছে। এর ভিতরে একদম ঢুকেই ডান দিকে বিভিন্ন রকম অর্কিডের চাষ হচ্ছে বা অর্কিডের গাছ এখানে রয়েছে ডান দিকটায়, এবং বাদিকটাও বিভিন্ন রকম এখানকার সিজনাল কিছু ফুল, পাতাবাহার গাছ, সব রকম গাছই এখানে রয়েছে। তো বন দপ্তরের মাধ্যমে এই বাগানটি মেনটেন করা হয় এবং খুবই সুন্দর বাগানটি দেখতে। তো এবং বাগানের লোকেশনটাও খুব সুন্দর। তো বেশ ভালো লাগছে বাগানটিতে এসে। তো তাগদা গার্ডেনের ভিতরটা ঘুরতে আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর ভিতরটা, মনোরম পরিবেশ। সো অনেক রকম নাম না জানা অর্কিডের গাছ এবং চারা এখানে রয়েছে। তো খুবই ভালোভাবে মেনটেন হয় গার্ডেনটা। তো এই গার্ডেনটি দেখে একটু বাইরে এবার আমাদের যাওয়ার পালা। তো বাইরেও বিভিন্ন রকম সিজনাল ফুল, যেমন গাঁদা ফুলের চাষ এখানে হয়েছে। এবং এই সামনের ভিউটা দেখুন, তো অসাধারণ সুন্দর পাইন গাছের ফরেস্ট বা জঙ্গল দিয়ে বেষ্টিত, এবং ভিতরেই এই সুন্দর অর্কিড গার্ডেনটি রয়েছে। অর্কিড গার্ডেন থেকে 4:30 নাগাদ আমরা বেরোলাম। তো বেরিয়ে যেহেতু অন্ধকার হয়ে আসছে, তো আমাদের গন্তব্য এবার আমাদের দার্জিলিংয়ের হোটেল। তো দার্জিলিংয়ের হোটেলে যেতে এই তাগদা অর্কিড গার্ডেন থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় লেগেছিল। তো কিছু সন্ধ্যা নাগাদ আমরা হোটেলে পৌঁছালাম। আর এখন আমাদের যে ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে গেছিলো ঘুরতে, তার সঙ্গে একটু সি অফ হলো। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালে সন্ধ্যার পরে চলে আসলাম সেই মেলে, দার্জিলিংয়ের বিখ্যাত মেল, যেখানে না আসলে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ রয়ে যায়। তো মেলে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছিলাম, তো একটু চাও খেয়েছিলাম, ঠান্ডায় গরম চা বেশ ভালোই লেগেছিল। তো আগের ভিডিওতেও আপনারা দেখেছেন গতকাল রাতেও আমরা মেলে ঘুরতে এসেছিলাম, আজকেও আবার মেলে ঘুরতে আসলাম। আসলে দার্জিলিং যতবারই এসেছি সন্ধ্যার পরে হোটেলে বসে থাকতে ঠিক ভালো লাগে না। তো যতবারই আসি বিকালটা মেলেই আমার কাটাতে ভালো লাগে। তো মেলে কিছুক্ষণ ঘোরাফেরার পর একটু চা খেয়ে আমরা চলে আসলাম মাস্ট ভিজিট প্যালেস, দার্জিলিং গ্লেনারিজের সামনে। তো এখানে কয়েকটা সেলফি তুলে তারপরে গ্লেনারিজে আমরা গেছিলাম রাতে ডিনার করতে। সারাদিন ঘোরাঘুরির পর বেশ ভালোই খিদে পেয়েছিল।
তো গ্লেনারিজে গিয়ে আমরা প্রথমে এখানকার চিকেন হট সিজলার অর্ডার করেছিলাম, এছাড়াও আরও কয়েকটি আইটেম অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট নিয়ে কোনো কথা হবে না গ্লেনারিজের। তো যেহেতু আজকে আগে ডিনার কমপ্লিট হলো, তাই ডিনার করেই আমরা ঠিক করলাম আশেপাশে বাজারটা একটু ঘুরে দেখবো। যেহেতু আমাদের আজকেই দার্জিলিংয়ের লাস্ট নাইট, তো কালকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা বিভিন্ন গিফট আইটেম, বিভিন্ন রকম জিনিস বাড়ির আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটা করব। তো সেই উদ্দেশ্যেই আশপাশটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস চোখে পড়লো এবং বাড়ির জন্যও কিছু কিছু জিনিস সংগ্রহ করলাম, বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনদের জন্য কিছু কিছু জিনিস কেনাকাটি হলো। তো জার্নিটা আমাদের আজকে সারাদিনে বেশ ভালোই ছিল, খুবই এনজয় করেছিলাম। ডিনার করেও কিছু টুকটাক কেনাকাটার পর আমরা আমাদের হোটেলে ফিরলাম। তো সারাদিনের জার্নিটা খুব ভালোই ছিল, বাট একদিক থেকে মনটা খারাপও হয়ে গেছিলো, যেহেতু আজকেই লাস্ট নাইট, কালকেই আমাদের কলকাতায় ফেরার পালা, আবার ইটকাট পাথরের জীবন শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটি ব্লগে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।